সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে গণধোলাই। ক্যাম্পে সংঘর্ষ, পালানোর সময় অস্ত্রসহ 16 রোহিঙ্গা গ্রেফতার। পুলিশের ওসি পরিচয়ে বিকাশে টাকা নিতেন ওসমান। শিকল দিয়ে বেঁধে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগে আটক 3, বাবা হলেন মিরাজ। এবার দেখুন বিস্তারিত। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে গণধোলাই। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার 8 অক্টোবর সন্ধ্যায় উপজেলার পশ্চিম সনমান্দি এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষককে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। গণধোলাইয়ের পর অভিযুক্ত সোহেল মিয়াকে পুলিশে দিয়েছে তার বাবা মা। বর্তমানে সোহেল পুলিশ পাহারায় চিকিৎসাধীন। এর আগে শুক্রবার 9 অক্টোবর রাতে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মোহাম্মদ সোহেল মিয়াকে আসামি করে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় স্কুল ছাত্রীর বাবা উল্লেখ করেন, সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে বসবাস করেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বড় মেয়ে মেজ মেয়ের জন্য খাবার নিয়ে স্থানীয় মাদ্রাসায় যায়। সেখান থেকে ফেরার পথে পশ্চিম সনমান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে সোহেল তার মেয়ের পথ রোধ করে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায়। পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে মামলা করা হয়। মামলার পর রাতেই সোহেলকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। গণধোলাইয়ের পর সোহেলকে অসুস্থ অবস্থায় পুলিশে সোপর্দ করেন তার বাবা মা। বর্তমানে সোহেল পুলিশ পাহারায় চিকিৎসাধীন। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এলাকাবাসী ধর্ষককে গণধোলাই দিয়েছে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে। ক্যাম্পে সংঘর্ষ, পালানোর সময় অস্ত্রসহ 16 রোহিঙ্গা গ্রেফতার। কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ 16 রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার 10 অক্টোবর উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনারপাড়া চেকপোস্টে অভিযানে এসব রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পর গ্রেফতার এড়াতে পালাচ্ছিলেন বলে স্বীকার করেছেন তারা। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের এপিবিএন 16 ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ হেমায়েতুর রহমান। হেমায়েতুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন। তারা গ্রেফতারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, শনিবার সকালে ক্যাম্প থেকে পালানোর সময় 4টি রামদাসহ 4 রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। সম্প্রতি কুতুপালং ক্যাম্পে সংঘটিত 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তারা জড়িত ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন জিয়াউর রহমান, মোহাম্মদ ওসমান, সৈয়দুল্লাহ, মোহাম্মদ রফিক। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা। অপরদিকে শনিবার সকালে উখিয়ার সোনারপাড়া চেকপোস্টে তল্লাশিকালে 12 জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা হলেন এজাজুল হক, রহমতুল্লাহ, সোনামিয়া, রশিদুল্লাহ, ইয়াসের ওসমান, ইসমাইল কবির আহমদ, সুলতান আহমেদ, আয়ুব সালাম, আবুল কাশেম ও মোহাম্মদ রফিকুল্লাহ। গ্রেফতার রোহিঙ্গা সন্ত্রাসীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ হেমায়েতুর রহমান। পুলিশের ওসি পরিচয়ে বিকাশে টাকা নিতেন ওসমান। গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিচয়ে 5 লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওসমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে শহীদ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 10 অক্টোবর দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একে মিজানুল হক। হাতিয়ে নেওয়া টাকার মধ্যে 3 লাখ টাকা, 3টি মোবাইল ও 7টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ওসমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মোহাম্মদ রুশমত আলীর ছেলে। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ওসমান নিজেকে কালীগঞ্জ, পুবাইল, টঙ্গী, কোনাবাড়ি ও শ্রীপুর সহ গাজীপুরের বিভিন্ন থানা সহ নরসিংদীর পলাশ থানার ওসি এবং ওসি হিসেবে পরিচয় দিচ্ছেন। ওই কর্মকর্তার নাম পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী, ধনী ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের মোবাইলে ফোন করতেন তিনি। নিজের গ্রামের বাড়িতে নিজ উদ্যোগে একটি মাদ্রাসা নির্মাণ চলছে, সেখানে কিছু টাকা দরকার বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ওসমান এসব টাকা বিকাশের মাধ্যমে নিতেন।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কালীগঞ্জ থানার ওসি তদন্ত শহীদুল ইসলামের নাম ভাঙিয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে বিকাশের মাধ্যমে 19,000 টাকা হাতিয়ে নেন ওসমান। পরে প্রতারণার বিষয়টি ধরা পড়লে ওসমানের বিরুদ্ধে থানায় মামলা করেন মোয়াজ্জেম। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে পুবাইল থানার মীরের বাজারের রেল ক্রসিং এলাকা থেকে ওসমানকে গ্রেফতার করে পুলিশ। পরে ওসমানের দেয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী শিরিন আক্তারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া 3 লাখ টাকা সহ প্রতারণার কাজে ব্যবহৃত 3টি মোবাইল ও 7টি সিম কার্ড উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানা পুলিশের একেএম মিজানুল হক বলেন, গ্রেফতার ওসমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শেকল দিয়ে বেঁধে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগে আটক 3। পাবনার ঈশ্বরদীতে এক মাদ্রাসার ছাত্রকে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোমেন, পিয়ারুল ইসলাম ও শিক্ষার্থী সাব্বির আহমেদ। গতকাল শাহপুরের কদিমপাড়ায় এক মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার জানান, কিছুদিন আগে মারধরের কারণে মাদ্রাসা থেকে পালিয়ে খালার বাড়িতে যান শিক্ষার্থী মোবারক। গেল বুধবার তাকে বুঝিয়ে আবারও পাঠানো হয় মাদ্রাসায়। এরই জের ধরে মোবারককে লোহার শেকল দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালাত কর্তৃপক্ষ। গতকাল শিকল বাঁধা অবস্থায় মাদ্রাসা থেকে পালিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের সোপর্দ করে। মোবারকের কোমর থেকে পা পর্যন্ত একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বাবা হলেন মিরাজ। সুসংবাদ জানালেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। মিরাজ প্রীতির ঘর আলো করে এলো নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা হয়েছেন মিরাজ। প্রথমবারের মতো বাবা হলেন তিনি। গত বছর 21শে মার্চ খুলনা খালিশপুরের বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ঘনী জাদুকর মেহেদী হাসান মিরাজ। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে সুসংবাদ দিয়ে মিরাজ লিখেছেন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ শনিবার আনুমানিক সকাল 10টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।